ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক। দুর্বৃত্তের গুলি তার মাথায় বিদ্ধ হলে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তাৎক্ষণিকভাবেই হাদিকে ওটিতে নিয়ে যায়। চিকিৎসকরা জানিয়েছেন তার মাথার ভেতরে গুলি রয়েছে, এছাড়া কানের নিচেও গুলির আঘাত রয়েছে। বিভিন্ন সময় তাকে হত্যার হুমকি দেওয়ার বিষয়ে ফেসবুক স্ট্যাটাসে জানিয়ে আসছিল ওসমান হাদি। এ নিয়ে দেখুন নূর হোসেনের রিপোর্ট। রাজধানীর বিজয়নগরের একটি মসজিদে জুমার নামাজ শেষে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। সিসিটিভির ফুটেজে দেখা যায় মোটরসাইকেলে আসা দুই বন্দুকধারী অটোরিকশায় থাকা ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলি লাগে হাদির বাম কানের পেছনে মাথার নিচের অংশে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সরাসরি করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে নেন চিকিৎসকরা। ওসমান হাদি ভাই আমাদের সত্য ন্যায়ের প্রতীক। একজন জুলাই আন্দোলনের বীরকে এইভাবে গুলি করা। তারা বাইক থেকে করেছে, আমরা বাইকে দেখে ওই বাইকটা দেখেছি আমরা, কিন্তু আমরা এতটা আসলে খেয়াল করতে পারিনি। গণতান্ত্রিক যে নতুন ধারা উন্মোচন করা, ন্যায় এবং ইনসাফের যে রাজনীতির ধারার কথা তিনি বলেছেন, সেই কথা বলার দরুন তাকে আঘাত করা হয়েছে। এতে আমরা সাধারণ জনগণ এবং আমরা ছাত্র জনতা প্রচুর মারাত্মকভাবে আমরা আক্রান্ত হয়েছি। এর আগে নভেম্বর মাসে অন্তত 30টি বিদেশি নাম্বার থেকে ওসমান হাদিকে হত্যার হুমকি দেওয়া হয়, যা বিভিন্ন সময়ে ফেসবুক পোস্টে জানিয়েছিলেন তিনি। পোস্টে তিনি আশঙ্কা প্রকাশ করে জানিয়েছিলেন পরিবারের সদস্যসহ তাকে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থান ও পরবর্তী সময়ে ভারত বিরোধিতা সহ সন্ত্রাস, দুর্নীতি, রাজনীতির বিরুদ্ধে সক্রিয় ভূমিকায় ছিলেন ইনকিলাব মঞ্চের এই মুখপাত্র। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।